আজকে সেই ঐতিহাসিক মুহূর্ত, আমাদের বন্ধু গাড়ি কিনছে। আমরা সব বন্ধুরা মিলে সকাল সকাল রয়্যাল এনফিল্ডের শোরুমে চলে গেছি। এই শোরুমে এসে আমার এই গাড়িটা মারাত্মক পছন্দ হয়ে গেছে। দাম শুনলাম 4,70,000। তখনই নিজের মনকে সান্ত্বনা দিলাম, বামন হয়ে চাঁদে হাত বাড়াতে নেই। সব বন্ধুরা এক জায়গায় হলে আমাদের এরকম ছ্যাবলামি চলতেই থাকে। আর এখন সেই ঐতিহাসিক মুহূর্ত, কাকু কাকিমা এসে গাড়ির পর্দাটা সরাবে। আর একটা কথা শুনে রাখো, আমার বন্ধু কিন্তু নিজের টাকাতেই গাড়িটা কিনছে, কোনো বাবার মায়ের কারোর হেল্প ছাড়া। ওর বাবা মায়ের আশীর্বাদ যদি ওর মাথায় না থাকতো তাহলে ও এত কম বয়সে এত কিছু হয়তো করতে পারতো না। আমার বন্ধু এর আগেও একটা 3 লাখের গাড়ি কিনেছিল, তাও খুব অল্প বয়সে, 20 বা 21 বছর বয়সে। এটা ওর সেকেন্ড গাড়ি, এটাও পুরো সম্পূর্ণটা নিজের টাকাতেই। ওখানে যেহেতু আমি একাই মেয়ে ছিলাম, তাই ওর গাড়ির পুজোটা আমিই দিতে পারলাম। আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে এত বড় সুযোগটা আমি পেলাম। গাড়ির শোরুমে অনেকটা লেট হয়ে গেছিলো, তারপর পুজো দিতে দিতেও অনেকটা বেলা হয়ে গেছিলো। আমরা 4:30টার সময় এসেছি লাঞ্চ করতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, নিরামিষ খাবার কিচ্ছু খুঁজে পাইনি, তাই বাধ্য হয়ে বিরিয়ানি আর চিকেন চাপ এসবই খেতে হলো। জানি আমার আমিষ খাওয়াটা সেদিনকে উচিত হয়নি, কিন্তু এত খিদে পেয়েছিল আমি আর কোনো নিরামিষ খাবারও খুঁজে পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে খেতেই হলো আমাকে।